নমস্কার সকলকে বন্ধুরা, আগামীকাল থেকে শুরু হতে চলেছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে সিরিজ, যেখানে এই মুহূর্তে শ্রীলঙ্কা টিম বাংলাদেশ সফরে আছে এবং বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যে প্রথমে 3 ম্যাচের টি-20 সিরিজ হবে, তারপরে 3 ম্যাচের ওডিআই সিরিজ হবে এবং সবার শেষে 2 ম্যাচের টেস্ট সিরিজ হবে। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে প্রথম টি-20 ম্যাচটির ব্যাপারে আলোচনা করব। প্রথম টি-20 ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করব এবং বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যে টি-20 ক্রিকেটে হেড টু হেড রেকর্ড কি আছে সেটাও তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। এছাড়াও এই ম্যাচটির সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো এবং ভিডিওটা দেখার পরে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো। আর ক্রিকেটের সব ধরনের ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও। আর আমার একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক শেয়ার করে দিয়েছি। এবং বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যে এই প্রথম টি-20 ম্যাচটি হতে চলেছে সিলেটে। সিলেটে এই ম্যাচটি হবে এবং সিলেটের পিচে প্রথম ইনিংসে এই দুটি টিমের মধ্যে একটি ভালো টোটালের কথা বললে বন্ধুরা, এখানে প্রথম ইনিংসে যদি 170+ স্কোর হয় তাহলে একটি খুবই ভালো টোটাল হবে। যেখানে এই দুটি টিমের মধ্যে যদি আমি টি-20 ক্রিকেটে হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বলি, তো এই দুটি টিম এখনো পর্যন্ত টি-20 ক্রিকেটে টোটাল 13টা ম্যাচে হেড টু হেড হয়েছে এবং এই 13টা ম্যাচের মধ্যে যেখানে শ্রীলঙ্কা টিম 9টা ম্যাচ জিতেছে, অন্যদিকে বাংলাদেশ টিম 4টে ম্যাচ জিতেছে। তো এখানে শ্রীলঙ্কা টিম অনেকটাই এগিয়ে আছে হেড টু হেডের দিক দিয়ে দেখতে গেলে। তবে বন্ধুরা, এখানে শেষ যেই 5টা ম্যাচে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ টিম হেড টু হেড হয়েছে, সেই 5টা ম্যাচের মধ্যে 2টো ম্যাচ বাংলাদেশ জিতেছে এবং 3টে ম্যাচ শ্রীলঙ্কা টিম জিতেছে। তো এখানে আমরা আশা করব যে এই 3 ম্যাচের টি-20 সিরিজটিতেও এই দুটি টিমের মধ্যে দারুণ একটি সিরিজ আমরা সকলে দেখতে পাবো এবং এই প্রথম ম্যাচ থেকেই আমরা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাবো বাংলাদেশ এবং শ্রীলঙ্কা টিমের মধ্যে, যেটা আমরা দেখে আসি। আর বন্ধুরা, এই ম্যাচ থেকে বাংলাদেশ টিমের নতুন ক্যাপ্টেন হতে চলেছে নাজমুল হাসান শান্ত। যেখানে বন্ধুরা, নাজমুল হাসান শান্ত বাংলাদেশের হয়ে 3 ফরম্যাটেই ক্যাপ্টেনশিপ করবে, তাকে পার্মানেন্ট ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছে। অন্যদিকে শ্রীলঙ্কা টিমের নতুন ক্যাপ্টেন ওয়ানেন্দু হাসারাঙ্গা প্রথম 2টো ম্যাচ মিস করতে চলেছে। আইসিসি তাকে ব্যান করে দিয়েছে, তার কারণ হচ্ছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান টিমের মধ্যে যখন সিরিজ চলছিল তখন আম্পায়ারের নামে সে বাজে মন্তব্য করেছিল এবং সেই কারণে তাকে 2টো ম্যাচের জন্য ব্যান করে দেওয়া হয়েছে। তো প্রথম 2টো ম্যাচে ওয়ানেন্দু হাসারাঙ্গা অ্যাভেলেবেল থাকছে না এবং প্রথম 2টো ম্যাচে শ্রীলঙ্কার হয়ে ক্যাপ্টেন্সি করবে চারিত আসালাঙ্কা। আর এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো বন্ধুরা এখানে আমার মনে হচ্ছে এই প্রথম ম্যাচটিতে বন্ধুরা, ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি বলতে চাই আমার একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। আর আমার মতে এই ম্যাচটিতে টস জিততে পারে শ্রীলঙ্কা এবং এই ম্যাচটি জিততে পারে বাংলাদেশ।